সুপ্রিয় ছাত্রছাত্রী কোভিড-19 কারণে মার্চ মাসে যখন তোমাদের ক্লাস বন্ধ হয়ে যায়, তখন বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে কারিগরি শিক্ষা অধিদপ্তর ও A2I প্রজেক্টের সহযোগিতায় আমি তোমাদের অনলাইন ক্লাস নেওয়া শুরু করি। আজকের অনলাইন ক্লাসে তোমাদের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা। আশা রাখি তোমরা সবাই বাসায় বাড়িতে সুস্থ আছো, ভালো আছো। আজকে অনলাইনে আমার 13তম ক্লাস। আমি পলিরানী দাস, ইনস্ট্রাক্টর ও বিভাগীয় প্রধান, ইলেকট্রনিক্স টেকনোলজি, খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট, খুলনা। যাদের জন্য আমি আজকের এই ক্লাসটা নিব তারা হচ্ছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের আমার প্রিয় ছাত্রছাত্রী, ইলেকট্রনিক্স টেকনোলজির দ্বিতীয় পর্বের ছাত্রছাত্রীবৃন্দ। বিষয় ইলেকট্রনিক্স ডিভাইসেস অ্যান্ড সার্কিটস, বিষয় কোর্স 66821। আজকের পাঠ চতুর্থ অধ্যায় সিঙ্গেল স্টেজ ট্রানজিস্টর অ্যাম্প্লিফায়ার। প্রিয় ছাত্রছাত্রী, তোমরা কি আমার ক্লাস শুনতে পাচ্ছ? প্রিয় ছাত্রছাত্রী, তোমরা কি আমার ক্লাস শুনতে পাচ্ছ? আজকের পাঠ শেষে তোমরা এই অধ্যায়ে যা শিখবে, সিঙ্গেল স্টেজ ট্রানজিস্টর অ্যাম্প্লিফায়ারের সংজ্ঞা জানতে পারবে, অ্যাম্প্লিফায়ারের প্রকারভেদ জানতে পারবে, ভোল্টেজ ডিভাইডার, বায়াসড, কমন ইমিটার অ্যাম্প্লিফায়ার সার্কিটের কার্যপ্রণালী বর্ণনা করতে পারবে, কমন ইমিটার অ্যাম্প্লিফায়ার সার্কিটের ডিসি ও এসি সমতুল্য সার্কিট অঙ্কন করতে পারবে, কমন ইমিটার অ্যাম্প্লিফায়ার সার্কিটের এসি সমতুল্য লোড রেজিস্ট্যান্স নির্ণয় করতে পারবে, কমন বেস, কমন ইমিটার ও কমন কালেক্টর অ্যাম্প্লিফায়ারের ইনপুট রেজিস্ট্যান্স, আউটপুট রেজিস্ট্যান্স, ভোল্টেজ গেইন ও কারেন্ট গেইন নির্ণয় করতে পারবে। সিঙ্গেল স্টেজ ট্রানজিস্টর অ্যাম্প্লিফায়ার। প্রিয় ছাত্রছাত্রী, এবার আসি আমাদের বিস্তারিত আলোচনায়। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ ছাত্রছাত্রী? কি ব্যাপার? সিঙ্গেল স্টেজ ট্রানজিস্টর অ্যাম্প্লিফায়ার, যে অ্যাম্প্লিফায়ারের দুর্বল সিগন্যালকে অ্যাম্প্লিফাই বা বিবর্ধন করার জন্য একটিমাত্র ট্রানজিস্টর ব্যবহার করা হয় তাকে সিঙ্গেল স্টেজ ট্রানজিস্টর অ্যাম্প্লিফায়ার বলে। এখানে দেখো, আমরা আগেই জানি ট্রানজিস্টর দুর্বল সিগন্যালকে, ইনপুটের দুর্বল সিগন্যালকে আউটপুটের শক্তিশালী সিগন্যালে রূপান্তরিত করে, এখানে সেই শক্তিশালী সিগন্যালে রূপান্তরিত করার জন্য একটি মাত্র ট্রানজিস্টর ব্যবহার করা হয়েছে, এজন্য এটাকে সিঙ্গেল স্টেজ অ্যাম্প্লিফায়ার বলে। হ্যাঁ, তোমরা শুনতে পাচ্ছ? ধন্যবাদ ছাত্রছাত্রীরা। আমি আবার বলছি, সিঙ্গেল স্টেজ ট্রানজিস্টর অ্যাম্প্লিফায়ার আমরা পূর্ব থেকে জানি, একটা ট্রানজিস্টরের কাজ হচ্ছে ইনপুটে যে দুর্বল সিগন্যাল থাকে আউটপুটে সেটাকে শক্তিশালী সিগন্যালে রূপান্তরিত করা। এই শক্তিশালী সিগন্যালে রূপান্তরিত করার জন্য এখানে একটি মাত্র ট্রানজিস্টর ব্যবহার করা হয়েছে, এজন্য এটাকে সিঙ্গেল স্টেজ অ্যাম্প্লিফায়ার বলা হয়। অ্যাম্প্লিফায়ারের প্রকারভেদ। এবার আমরা আলোচনা করব অ্যাম্প্লিফায়ারের প্রকারভেদ। লোডের ধরন অনুসারে
অ্যাম্পলিফায়ার দুই প্রকার, টিউনড অ্যাম্পলিফায়ার, আনটিউনড অ্যাম্পলিফায়ার। আনটিউনড অ্যাম্পলিফায়ার আবার দুই প্রকার, অডিও অ্যাম্পলিফায়ার, ভিডিও অ্যাম্পলিফায়ার। ফ্রিকোয়েন্সি রেঞ্জ অনুসারে 6 প্রকার: ডিসি সিগন্যাল অ্যাম্পলিফায়ার, অডিও অ্যাম্পলিফায়ার, ভিডিও আর পালস অ্যাম্পলিফায়ার, ইন্টারমিডিয়েট ফ্রিকোয়েন্সি অ্যাম্পলিফায়ার, ডাইরেক্ট ফ্রিকোয়েন্সি অ্যাম্পলিফায়ার, আল্ট্রা হাই ফ্রিকোয়েন্সি অ্যাম্পলিফায়ার। স্টেজ সংখ্যার উপর ভিত্তি করে দুই প্রকার, সিঙ্গেল স্টেজ অ্যাম্পলিফায়ার, মাল্টি স্টেজ অ্যাম্পলিফায়ার। কাপলিং অনুসারে 4 প্রকার, আরসি কাপলড অ্যাম্পলিফায়ার, ট্রান্সফরমার কাপলড অ্যাম্পলিফায়ার, ডাইরেক্ট কাপলড অ্যাম্পলিফায়ার, এলসি কাপলড অ্যাম্পলিফায়ার। প্রাইমারি কাজের উপর ভিত্তি করে দুই প্রকার, সিঙ্গেল স্টেজ প্রাইমারি কাজের উপর ভিত্তি করে দুই প্রকার, স্মল সিগন্যাল অ্যাম্পলিফায়ার, লার্জ সিগন্যাল অ্যাম্পলিফায়ার। কার্যপদ্ধতি অনুসারে 4 প্রকার, ক্লাস এ অ্যাম্পলিফায়ার, ক্লাস বি অ্যাম্পলিফায়ার, ক্লাস সি অ্যাম্পলিফায়ার, ক্লাস এ বি অ্যাম্পলিফায়ার। কনফিগারেশনের উপর ভিত্তি করে 3 প্রকার, কমন বেস, কমন ইমিটার, কমন কালেক্টর অ্যাম্পলিফায়ার। আউটপুটের উপর ভিত্তি করে 3 প্রকার, ভোল্টেজ অ্যাম্পলিফায়ার, কারেন্ট অ্যাম্পলিফায়ার, পাওয়ার অ্যাম্পলিফায়ার। প্রিয় ছাত্রছাত্রী, এবার আমি আলোচনা করব ভোল্টেজ ডিভাইডার বায়াস কমন ইমিটার অ্যাম্পলিফায়ার। এখানে একটা কমন ইমিটার অ্যাম্পলিফায়ার ব্যবহার করা হয়েছে, চিত্রে তোমরা দেখতে পাচ্ছ একটা কমন ইমিটার অ্যাম্পলিফায়ার ব্যবহার করা হয়েছে। এখানে ভিসিসি সাপ্লাই দেওয়া হয়েছে, R1 এবং R2 রেজিস্টারের মাধ্যমে বেস বায়াস প্রদান করা হয়েছে। এই R1 এবং R2 ভোল্টেজ ডিভাইডার হিসেবে কাজ করে। এখানে আছে RE এবং CE ইমিটারের সাথে সংযুক্ত। এই REটা হচ্ছে স্টেবিলাইজ রেজিস্টার এবং CEটা হচ্ছে বাইপাস ক্যাপাসিটর হিসেবে কাজ করে। কালেক্টরের সঙ্গে সংযুক্ত আছে RC এবং CC কাপলিং ক্যাপাসিটর, এটা কাপলিং নেটওয়ার্ক হিসেবে কাজ করছে। প্রিয় ছাত্রছাত্রী, এরপরে আসি আমরা কমন ইমিটার অ্যাম্পলিফায়ারের কার্যপ্রণালী। এখানে ইনপুট আছে, ইনপুটে যখন আমরা 0 সিগন্যাল দিব তাইলে এই CRE অর্থাৎ কালেক্টর এবং ইমিটারে একটা নির্দিষ্ট মানের ভোল্টেজ পাওয়া যাবে, অর্থাৎ বিসিসি থেকে যে ভোল্টেজটা দিব সেই ভোল্টেজটাই পাওয়া যাবে। যখন ইনপুটে আমি একটা পজিটিভ হাফ সাইকেল দেব, আমি এখানে ইনপুটের একটা ইনপুট সিগন্যাল দেখিয়েছি Vin 0, এখানে সময়কে টি দ্বারা নির্দেশ করা হয়েছে, আর আউটপুটের সিগন্যালকে এখানে দেখানো হয়েছে। ইনপুটের এটা পজিটিভ হাফ সাইকেল, এটা নেগেটিভ হাফ সাইকেল। ইনপুটের এই ওয়েভ শেপটা আউটপুটে বিপরীত ওয়েভ শেপে পাওয়া যাবে। তাহলে ইনপুটে যখন আমি এই পজিটিভ হাফ সাইকেলটা দিব, তখন এই বেজ আর ইমিটার ভোল্টেজটা বৃদ্ধি পাবে, ফলশ্রুতিতে এই কালেক্টর কারেন্টটা বেড়ে যাবে। এই যে আইসি আছে, আরসিতে ভোল্টেজ ড্রপ বৃদ্ধি পাবে। ভিসিসি এর মান যদি স্থির থাকে তাহলে এই ইমিটার এবং কালেক্টরের মধ্যে ভোল্টেজ ড্রপটা বৃদ্ধি পাবে এবং এই ভিসি এর মানটা কমে যাবে। অর্থাৎ বলা যায় ইনপুটের এই পজিটিভ হাফ সাইকেলের সময় আউটপুটে হাফ সাইকেলের জন্য নেগেটিভ দিকে বৃদ্ধি পাবে, পজিটিভ হাফ সাইকেলের জন্য নেগেটিভ দিকে বৃদ্ধি পাবে। কেন বৃদ্ধি পাবে আবারও বলছি, বেজ এবং ইমিটারের ফরওয়ার্ড ভোল্টেজ বেড়ে যাওয়ার কারণে কালেক্টর কারেন্ট প্রবাহিত হয়, কালেক্টর কারেন্ট এবং এই আইসি এর ভোল্টেজ ড্রপ বৃদ্ধি পায়। এই সময় ভিসিসি স্থির থাকার কারণে এই কালেক্টর আর ইমিটারের মধ্যে ভোল্টেজ কম মানের পাওয়া যায়, অর্থাৎ নেগেটিভ দিকে বৃদ্ধি পায়।
এরপরে আসি যখন নেগেটিভ হাফ সাইকেল প্রদান করা হয় ইনপুটে তখন কি ঘটে। আবার যখন ইনপুটে নেগেটিভ হাফ সাইকেল প্রদান করা হয় তখন এই বেজে ভোল্টেজ কমে যাবে, কালেক্টর কারেন্ট কমে যাবে, এই আইসি আর সি এর মধ্যে ভোল্টেজ ড্রপও কমে যাবে, ভিসিসি এর মান স্থির হয়, তবে এই কালেক্টর এবং ইমিটারের মধ্যে ভোল্টেজটা বেড়ে যাবে। অর্থাৎ ইনপুটের এই নেগেটিভ হাফ সাইকেলের সময় আউটপুটে ভোল্টেজটা পজিটিভ দিকে বৃদ্ধি পাবে। এক্ষেত্রে কাপলিং ক্যাপাসিটর সিসি ডিসি কারেন্টকে ব্লক করে শুধুমাত্র সিগন্যালকেই আউটপুটে প্রদান করে। এইটা ছিল আমাদের কমন ইমিটার অ্যাম্প্লিফায়ারের কার্যপ্রণালী, এবং R1 আর R2 দ্বারা ছিল ভোল্টেজ ডিভাইডার, এজন্য ভোল্টেজ ডিভাইডার বায়াসড কমন ইমিটার অ্যাম্প্লিফায়ার সার্কিট একে বলা হয়েছে। প্রিয় ছাত্রছাত্রী, এবার আসি কমন ইমিটার অ্যাম্প্লিফায়ার সার্কিটের ডিসি ইকুইভ্যালেন্ট সার্কিট আলোচনায়। এখানে আমার একটা কমন ইমিটার অ্যাম্প্লিফায়ার সার্কিট দেখতে পাচ্ছি। আমরা আগে জেনে নিই ডিসি ইকুইভ্যালেন্ট সার্কিটে কি কি শর্ত থাকে, যে কমন ইমিটার সার্কিটে কি থাকলে এটা ডিসি ইকুইভ্যালেন্ট। ডিসি ইকুইভ্যালেন্ট সার্কিটটা কি হবে? সকল এসি সোর্সকে জিরো করে দিতে হবে, সকল ক্যাপাসিটর খুলে দিতে হবে। এসি সোর্স এখানে আছে, এখানে এটা সিগন্যাল দেখা যাচ্ছে, এসি সোর্স আছে এবং ক্যাপাসিটর, এবার ইনপুটে ক্যাপাসিটর আছে, এখানে কাপলিং ক্যাপাসিটর আছে। এই ক্যাপাসিটরগুলো খুলে দিতে হবে, যার ফলে আমরা এই সার্কিটের এখানে দেখতে পাচ্ছি ক্যাপাসিটর নাই, আউটপুটে কালেক্টরে ক্যাপাসিটর ছিল, ক্যাপাসিটর নাই, খুলে দিয়েছি, এবং যে এসি সোর্সটা ছিল ইনপুটের সিগন্যাল, সেই সিগন্যালটাকেও অফ করে দিয়েছি। তাহলে এই সার্কিটটা হচ্ছে ডিসি ইকুইভ্যালেন্ট সার্কিট। কমন ইমিটার অ্যাম্প্লিফায়ার সার্কিট এইটা, আর এটা হচ্ছে ডিসি ইকুইভ্যালেন্ট সার্কিট। এরপরে আসি কমন ইমিটার অ্যাম্প্লিফায়ার সার্কিটের এসি ইকুইভ্যালেন্ট সার্কিট। এসি ইকুইভ্যালেন্ট সার্কিটেরও আবার কিছু শর্ত আছে। সকল ডিসি সোর্স জিরো হবে, সকল ক্যাপাসিটর শর্ট হবে। তাহলে এসি সোর্সটা থাকবে, আছে, এই ক্যাপাসিটর, ইনপুট ক্যাপাসিটর এবং আউটপুট ক্যাপাসিটর, এই ক্যাপাসিটর দুটো শর্ট করে দিয়েছি। এখানে দেখা যাচ্ছে ক্যাপাসিটর নেই, কালেক্টরে ক্যাপাসিটর নাই। ডিসি সোর্স ভিসিসি আছে, ভিসিসিটাকে আমি অফ করে দিয়েছি। তাহলে কমন ইমিটার সার্কিটের এটা হচ্ছে এসি ইকুইভ্যালেন্ট সার্কিট। এখন এই এসি ইকুইভ্যালেন্ট সার্কিটের এসি সমতুল্য লোড রেজিস্ট্যান্স নির্ণয় আমরা কিভাবে দেখতে পারি। এখানে যে আরসিটা ছিল, সেই আরসিটাকে এখানে আমি আরএল লোডের প্যারালালে রেখেছি। এই যে আরএল এবং আরসি প্যারালালে সংযুক্ত হয়েছে, এবং এই আরসি এবং আরএলকে সমতুল্য লোড রেজিস্ট্যান্সকে স্মল আর এল দ্বারা প্রকাশ করা হয়েছে। তাহলে স্মল আর এল ইকুয়াল টু আর এল প্যারালাল হচ্ছে আরসি। যদি এই আরসি এবং আর এল এর মান 5 কিলো ওহম হয়, তাহলে আমরা মানটা কিভাবে পেতে পারি, যে আর এল ইকুয়াল টু 5 কিলো ওহম, আরসি ইকুয়াল টু 5 কিলো ওহম, আর এল ইকুয়াল টু স্মল আর এল ইকুয়াল টু ক্যাপিটাল আর এল প্যারালাল আরসি। প্যারালালের সূত্র আমরা জানি, রেজিস্টার দুটো উপরে গুণ হবে, নিচে যোগ হবে। এখানে তাহলে 5 ইন্টু 5 আর 5 প্লাস 5, 5 ইন্টু 5 25 আর 5 প্লাস 5 10, 25কে 10 দ্বারা ভাগ করলে 2.5 কিলো ওহম। তাহলে এখানে সমতুল্য লোড রেজিস্ট্যান্সটার মান হলো 2.5 কিলো ওহম। আশা করি ছাত্রছাত্রী তোমরা বুঝতে পেরেছো। এবার আসি ইনপুট রেজিস্ট্যান্স নির্ণয়। ইনপুট রেজিস্ট্যান্স ট্রানজিস্টর অ্যাম্প্লিফায়ার সার্কিটে ইনপুট ভোল্টেজের পরিবর্তনের সাথে ইনপুট কারেন্টের পরিবর্তন হয়।
ইনপুট ভোল্টেজের পরিবর্তন এবং ইনপুট কারেন্টের পরিবর্তনের এই অনুপাতকে ট্রানজিস্টরের ইনপুট ডাইনামিক রেজিস্ট্যান্স বা ইনপুট রেজিস্ট্যান্স বলা হয়। ইনপুট রেজিস্ট্যান্সকে আরআই দ্বারা সূচিত করা হয়, আর ইনপুটের ভোল্টেজটাকে ইনপুট ডেল ভিআই এবং ইনপুটের কারেন্টটাকে ডেল ক্যাপিটাল আই এবং ছোট হাতের আই দ্বারা প্রকাশ করা হয়। আমি এখানে একটা সার্কিট, অ্যাম্পলিফায়ার সার্কিট দেখতে পাচ্ছি। এটা হচ্ছে একটা কমন বেস সার্কিট। তাহলে কমন বেস সার্কিটের ইনপুটের ভোল্টেজটা হচ্ছে ইমিটার বেস ভোল্টেজ, এই ইমিটার এবং বেজের ভোল্টেজটা হচ্ছে ইনপুট ভোল্টেজ, আর ইনপুটের কারেন্টটা হচ্ছে এই ইমিটার কারেন্ট আই। তাহলে আর আই ইজ ইকুয়াল টু ডেল ভিইবি বাই ডেল আইই। তাহলেই আমার ইনপুটের ভোল্টেজ এবং ইনপুটের এই কারেন্টের অনুপাতটাই হচ্ছে ইনপুট রেজিস্ট্যান্স। এরপরে আমরা কমন বেস সার্কিটে দেখলাম, এবং কমন ইমিটার এবং কমন কালেক্টর সার্কিট, এখানে দুটো সার্কিট আছে। এই দুটো সার্কিটেও ইনপুট রেজিস্ট্যান্সটা কি হবে এটা আমরা একটু দেখি। এখানেও আছে কমন ইমিটার ট্রানজিস্টরেও বেস ভোল্টেজটা স্থির থাকবে, আউটপুটের যে ভোল্টেজটা আছে আউটপুটের ভোল্টেজটা স্থির থাকবে। আউটপুটের ভোল্টেজটা কি? কালেক্টর আর ইমিটারের ভিতরের ভোল্টেজ। এই আউটপুটের কালেক্টর আর ইমিটার ভোল্টেজটা স্থির থাকবে। এই সময় ইনপুটের বেজ আর ইমিটারের মধ্যে ভোল্টেজ আর এই যে বেস কারেন্টটা আছে, ইনপুটের বেস কারেন্ট, এর অনুপাতটাকেই বলা হবে ইনপুট রেজিস্ট্যান্স। তাহলে আর আই ইকুয়াল টু হবে ডেল ভিবি বাই হচ্ছে ডেল আইবি। এখানে আমরা দেখিয়েছি যে ডেল ভিবি বাই ডেল আইবি। আবার কালেক্টর সার্কিটে, কমন কালেক্টর সার্কিটে একই অবস্থা। এটা হচ্ছে বেস কারেন্ট, এটা হচ্ছে কালেক্টর কারেন্ট, এটা হচ্ছে একটা বেস, এটা কালেক্টর, এটা হচ্ছে ইমিটার। তাহলে এখানেও ইনপুটের ভোল্টেজটা আছে বেস আর কালেক্টর ভোল্টেজ, আর ইনপুটের কারেন্টটা হচ্ছে বেস কারেন্ট, আউটপুটের কারেন্টটা হচ্ছে আইই কারেন্ট। তাহলে ইনপুট রেজিস্ট্যান্স আর আই ইকুয়াল টু এই বেজ আর ইমিটারের ভোল্টেজ, বেজ আর কালেক্টরের ভোল্টেজ ডেল ভি বিসি বাই হচ্ছে ডেল আইবি। এটা হলো কমন কালেক্টরের ক্ষেত্রে ইনপুট রেজিস্ট্যান্স। এবার আমরা আলোচনায় আসি আউটপুট রেজিস্ট্যান্সটা কাকে বলা হয়। আমি এই একটা সার্কিট থেকেই বলি, আউটপুট রেজিস্ট্যান্সটা হবে আউটপুটের ভোল্টেজ এবং আউটপুটের কারেন্টের যে অনুপাতটা হবে সেটাই হবে আউটপুটের রেজিস্ট্যান্স। আউটপুটের রেজিস্ট্যান্সটাকে R0 দ্বারা সূচিত করা হয়। আউটপুটের ভোল্টেজটাকে ডেল V0, আউটপুটের কারেন্টটাকে ডেল I0 দ্বারা প্রকাশ করা হয়। এই হচ্ছে আউটপুটের রেজিস্ট্যান্স। এখন আমি একটা কমন বেস সার্কিটের আউটপুট রেজিস্ট্যান্স দেখাই তোমাদের, তাহলে দেখতে পারবে। কমন বেস সার্কিটের ইনপুট কারেন্ট আইইটা স্থির থাকবে, এই কারেন্টটার পরিবর্তন হবে না, এই কারেন্টটা স্থির থাকবে। সেই সময় কালেক্টর এবং এই বেজের মধ্যে যে ভোল্টেজটা আছে, এই ভোল্টেজের সাথে কালেক্টর কারেন্টের পরিবর্তনের অনুপাতটা হচ্ছে আউটপুট রেজিস্ট্যান্স। তাহলে R0 ইকুয়াল টু আমি বলতে পারি ডেল ভি বিসি, অর্থাৎ এই কালেক্টর আর বেজের মধ্যে ভোল্টেজ বাই হচ্ছে ডেল আইসি। এটা হলো কমন বেস সার্কিটের। এই অনুরূপভাবে কমন ইমিটার এবং কমন কালেক্টরেরও আউটপুট রেজিস্ট্যান্স নির্ণয় করা যায়। আমরা একটু সেটা দেখি। এখানে আউটপুট রেজিস্ট্যান্স কমন ইমিটার সার্কিট। কমন ইমিটার সার্কিটে এই জায়গায় বেস কারেন্টটা স্থির থাকবে, কালেক্টর ইমিটার ভোল্টেজ হচ্ছে আউটপুটের ভোল্টেজ বাই হচ্ছে হলো কালেক্টর কারেন্ট। তাহলে ডেল কমন ইমিটার সার্কিটের ক্ষেত্রে R0 ইকুয়াল টু ডেল ভি সি, এই যে ভোল্টেজ আউটপুটের ভোল্টেজটা এটা,
আর ডেল আউটপুট কারেন্টটা হচ্ছে আইসি। আর জিরো ইকুয়াল টু ডেল ভিসিই ডেল আইসি। এরপরে আসি কমন কালেক্টর সার্কিট। কমন কালেক্টর সার্কিটের এই বেস কারেন্টটা স্থির থাকবে। এই কালেক্টর আর ইমিটার যে ভোল্টেজটা এটা হচ্ছে আউটপুট ভোল্টেজ, আর ইমিটার কারেন্ট হচ্ছে আউটপুট কারেন্ট। তাহলে ডেল ভিসিই বাই হলো ডেল আইই আর জিরো। তাহলে আর জিরো ইকুয়াল টু আমি আউটপুটের ভোল্টেজ আর আউটপুটের কারেন্ট আইই। এরপরে আসি কারেন্ট গেইন আলোচনা। কারেন্ট গেইনটা কি আমরা জেনে নিই আগে। এটা ট্রানজিস্টর অ্যাম্পলিফায়ার সার্কিটের আউটপুট কারেন্টের পরিবর্তন এবং ইনপুট কারেন্টের পরিবর্তনের অনুপাতকে কারেন্ট গেইন বলা হয়। কারেন্ট গেইনকে এআই দ্বারা প্রকাশ করা হয়। কারেন্ট গেইন এআই ইকুয়াল টু ডেল আই জিরো বাই ডেল আই আই, ক্যাপিটাল আই স্মল আই। এটা যদি একটা ট্রানজিস্টর অ্যাম্পলিফায়ার সার্কিট হয়, এখানে একটা কমন বেজ অ্যাম্পলিফায়ার সার্কিট আছে, এখানে আউটপুট কারেন্টটা আছে আইসি, কালেক্টর কারেন্ট হচ্ছে আউটপুট কারেন্ট এবং ইনপুট কারেন্টটা হচ্ছে আইই কারেন্ট। তাহলে কারেন্ট গেইন এআই ইকুয়াল টু ডেল আইসি বাই ডেল আইই। ডেল আই, আবারও বলছি আমি, ডেল আইসি বাই ডেল আইই। এরপরে আসি কমন ইমিটার সার্কিটের কারেন্ট গেইন। কমন ইমিটার সার্কিটের কারেন্ট গেইন, কমন ইমিটার সার্কিটের আউটপুট কারেন্ট হচ্ছে আইসি আর ইনপুট কারেন্ট হচ্ছে আইবি। এই দুইয়ের অনুপাতটাকেই বলা হবে কারেন্ট গেইন। তাহলে এআই, এই কমন ইমিটার সার্কিটে এআই ইকুয়াল টু ডেল আইসি বাই ডেল আইবি। আবার কমন কালেক্টর সার্কিটের আউটপুট কারেন্ট হচ্ছে আইই এবং ইনপুট কারেন্ট হচ্ছে আইবি। এখানে এআই ইকুয়াল টু ডেল আইই ডেল আইবি। ভোল্টেজ গেইন। এবার ছাত্রছাত্রীরা আমরা আলোচনা করব ভোল্টেজ গেইন। ভোল্টেজ গেইনটা কি? এটা ট্রানজিস্টর অ্যাম্পলিফায়ার সার্কিটে লোড রেজিস্টরের আড়াআড়িতে প্রাপ্ত এসি আউটপুট ভোল্টেজের সাথে ইনপুট ভোল্টেজের অনুপাতকে ভোল্টেজ গেইন বলা হয়। অর্থাৎ আউটপুট ভোল্টেজ এবং ইনপুট ভোল্টেজের অনুপাতটাকেই ভোল্টেজ গেইন বলা হয়। ভোল্টেজ গেইনকে এ স্মল ভি, এটা কিন্তু বড় হাতের ভি না, ছোট হাতের ভি দ্বারা প্রকাশ করা হয়। ভোল্টেজ গেইন এভি ইকুয়াল টু আউটপুট ভোল্টেজকে ভি জিরো দ্বারা প্রকাশ করা হয়, ইনপুট ভোল্টেজকে ভি ইন দ্বারা প্রকাশ করা হয়। এখানে ভি জিরো আমরা স্বাভাবিকভাবে একটা সার্কিটের ক্ষেত্রে ধরেছি আর এল, ডেল আইসি আর ডেল ভিবি। আমি নিচের সার্কিটের ক্ষেত্রে ছাত্রছাত্রীদের দেখাই, তোমরা একটু দেখো। এখানে আউটপুট ভোল্টেজটা হচ্ছে ভি জিরো। এই ভি জিরোর মানটা কিসে পাবো? আমার আউটপুটে যে লুপ আছে এই লুপের ভোল্টেজ এই রেজিস্টার এবং এই কালেক্টর এর গুণফল, অর্থাৎ আরসি আর আইসি এর গুণফলটাই হবে ভি জিরো। তাহলে এটা কমন বেস সার্কিটের ক্ষেত্রে আউটপুট ভোল্টেজটা ভি জিরো ইকুয়াল টু আইসি আরসি, আর ইনপুট ভোল্টেজটা হচ্ছে ইমিটার এবং বেজের মধ্যে ভোল্টেজ, এই ইমিটার এবং বেজের মধ্যে ভোল্টেজ। তাহলে ভোল্টেজ গেইন এভি ইকুয়াল টু ভি জিরো বাই ভি ইন ইকুয়াল টু এই যে আরসি ডেল আইসি, আর ইনপুটের ভোল্টেজটা হচ্ছে ভিবিই। এটা হচ্ছে কমন বেস সার্কিটের ক্ষেত্রে ভোল্টেজ গেইন। অনুরূপভাবে আমরা কমন ইমিটার এবং কমন কালেক্টর সার্কিটের ক্ষেত্রেও ভোল্টেজ গেইন পেতে পারি। এবার দেখি তাহলে ভোল্টেজ গেইন। এখানে একটা সার্কিট আছে, এটা কমন ইমিটার সার্কিট,
কমন ইমিটার সার্কিটেরও আউটপুট কারেন্টটা আমরা দেখতে পাচ্ছি, আউটপুট রেজিস্ট্যান্সটা দেখতে পাচ্ছি আরসি, অর্থাৎ আউটপুট ভোল্টেজ হবে আরসি ডেল আইসি, আর ইনপুটের ভোল্টেজটা হবে ভিবিই। বেজ এবং ইমিটারের মধ্যে ভোল্টেজটাই হচ্ছে ইনপুটের ভোল্টেজ। V0 AV ইকুয়াল টু V0 বাই Vin ইকুয়াল টু আরসি ডেল আইসি ডেল ভিবিই। এবার আসি কমন কালেক্টরে। কমন কালেক্টর সার্কিট। কমন কালেক্টর সার্কিটে আউটপুট হচ্ছে আইই, এখানে ইমিটার আছে আইই এবং আরসি। আইই তাহলে আরসি ডেল আইই, আর ইনপুটের ভোল্টেজটা হচ্ছে বেজ আর কালেক্টরের ভোল্টেজ ভিবিসি। এভি ইকুয়াল টু V0 বাই Vin ইকুয়াল টু আরসি ডেল আইই ডেল ভিবিসি। এটা হচ্ছে কমন কালেক্টর সার্কিটের ক্ষেত্রে ভোল্টেজ গেইন। ছাত্রছাত্রীরা, তাহলে তোমরা কমন বেস, কমন ইমিটার, কমন কালেক্টর সব সার্কিটের ক্ষেত্রে ইনপুট রেজিস্ট্যান্স, আউটপুট রেজিস্ট্যান্স, কারেন্ট গেইন এবং ভোল্টেজ গেইন কিভাবে করা হয় সেটা দেখতে পেলে। এটা মুখস্থ করে মনে রাখা যাবে না, সংজ্ঞার আলোকে যদি চিত্র থেকে তোমরা মানগুলো পরপর বলো তাহলে ভালো হবে। মুখস্থ করে কোনটা আইসি কোনটা আইবি এটা মুখস্থ করে মনে রাখা যাবে না, সার্কিটের থেকে এই ইকুয়েশনগুলো দেখাতে হবে। এবার আসি পাওয়ার গেইন। ট্রানজিস্টর অ্যাম্পলিফায়ার সার্কিটে আউটপুট পাওয়ার ও ইনপুট পাওয়ারের অনুপাতকে পাওয়ার গেইন বলা হয়, অথবা ভোল্টেজ গেইন ও কারেন্ট গেইনের গুণফলকে পাওয়ার গেইন বলা হয়। আমরা একটু আগেই বিভিন্ন সার্কিটের ভোল্টেজ গেইন ও কারেন্ট গেইন বের করেছি। এই ভোল্টেজ গেইন ও কারেন্ট গেইন গুণফলকে পাওয়ার গেইন বলা হয়। গুণ করলে গুণফলটাকে পাওয়ার গেইন বলে। পাওয়ার গেইনকে এপি দ্বারা প্রকাশ করা হয়। পাওয়ার গেইন এপি ইকুয়াল টু এভি ইন্টু এ আই। প্রিয় ছাত্রছাত্রী, আজকের যে ক্লাসে আলোচনা হলো এটা থেকে তোমরা বাড়ির কাজ অবশ্যই করবে। সেটা হচ্ছে সিঙ্গেল স্টেজ ট্রানজিস্টর অ্যাম্পলিফায়ার সার্কিটের চিত্র অঙ্কন করবে, ভোল্টেজ ডিভাইডার বায়াসড কমন ইমিটার অ্যাম্পলিফায়ার সার্কিটের চিত্র অঙ্কন করবে, কমন ইমিটার অ্যাম্পলিফায়ার সার্কিটের ডিসি ও এসি ইকুইভ্যালেন্ট সার্কিট অঙ্কন করবে, কমন বেস, কমন ইমিটার, কমন কালেক্টর অ্যাম্পলিফায়ারের ইনপুট রেজিস্ট্যান্স, আউটপুট রেজিস্ট্যান্স, ভোল্টেজ গেইন, কারেন্ট গেইন ও পাওয়ার গেইন নির্ণয় করবে। আজকের এই ক্লাসটা তোমরা ভিডিওটা পুনরায় দেখতে দক্ষতা বাতায়ন বা www.skills.gov.bd ভিজিট করতে হবে। আমি তোমাদের ক্লাসের মাঝে তোমাদের কমেন্টগুলো দেখতে পারিনি, তবে আমার হাতে এখন সময় আছে। তোমরা যদি কোনো কোশ্চেন করো আমি সেই কোশ্চেনের অ্যান্সার করব। আমার হাতে একটু সময় আছে। প্রিয় ছাত্রছাত্রী, তোমাদেরকে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করার জন্য বলছি। কোনো কোশ্চেন তোমাদের দেখতে পাচ্ছি না। তাহলে ছাত্রছাত্রীরা, আজকের ক্লাসে আমার সাথে থাকার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তোমরা বাড়িতে থাকবে, স্বাস্থ্যবিধি কোভিড-19 সমস্ত স্বাস্থ্যবিধি মেনে চলবে, সুস্থ থাকবে, ভালো থাকবে। সকলকে ধন্যবাদ।